سورة القارية 9 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাউম্মুহু হাওিয়া তার ঠিকানা হবে হাবিয়া। তো এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ নম্বর আয়াতে বলেছেন যাদের পাল্লা হালকা হবে। এবং সেখানে আপনি থেমেছেন। আমরা যদি একটু চিন্তা করি, পাল্লা হালকা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং সেটা নিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে তার আল্টিমেট পরিণাম কি হবে? তার ডেস্টিনেশন কি? যার ওজনটা হচ্ছে হালকা হবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা ইউস করেছেন সেটা হচ্ছে হাওইয়া। হাওইয়া শব্দটা এসেছে উম হাওয়া থেকে, যার অর্থ হচ্ছে কোন একটা গভীর জায়গার মধ্যে পড়ে যাওয়া। সো সেখান থেকে এই হাউইয়া শব্দটি এসেছে। সো সেজন্য হাউইয়া শব্দের অর্থ করা হয় গভীর খাদ বুঝানোর জন্য। যেখানে কোন কিছু পড়ে গেল সেই খাদটাকে পড়ে যাওয়াটাকে সেখানে বোঝানো হচ্ছে। এবং এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ওজন হালকা হবে তাদের পরিণাম বলতে যেয়ে তিনি বলছেন যে তারা সেরকম একটা গভীর খাদের মধ্যে পড়ে যাবে। সো আল্লাহ বলছেন যে এই এই খাদটা হবে এত গভীর, এত আ নিচু যে সেখানে তাদেরকে তা ছুঁড়ে ফেলা হবে। এ ব্যাপারে আল মাজহারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, এই ক্যানিয়ন অথবা খাদটা এত গভীর হবে জাহান্নামের মধ্যে যে অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এর ফুল ডেপথ কতটুকু হবে। সো এটাকে অনেক সময় বলা হয়ে থাকে যে এটা একটা বটমলেস পিট, যে যার কোনো শেষ নাই, যার কোনো আ উম আ লাইক হচ্ছে কত গভীর সেটা আমাদের জানা নাই। আবার এই আ হাওইয়া শব্দটা দিয়ে বুঝানো হয়ে থাকে যে কোন একটা শিকারী পাখি যখন অনেক উপর থেকে ছোঁ মারে তার শিকারকে ধরার জন্য, যেমন আমরা ঈগলের কথা জানি যে অনেক উপর থেকে ঈগল দেখতে পায় তার শিকারটা কোথায় এবং এত দ্রুত গতিতে সে নেমে আসে যে সে শিকার বুঝতেও পারে না যে কিভাবে সেটাকে টার্গেট করেছে। তো এই যে ফুল স্পিড এ তার শিকারকে ধরার জন্য অনেক উঁচু জায়গা থেকে সে নিচে নেমে আসছে, এই জিনিসটাকে হাউইয়া বলা হচ্ছে। এবং এটা হচ্ছে আ শুধু পড়া না, এটা হচ্ছে খুব দ্রুত গতিতে নেমে আসা। কারণ আমরা যদি চিন্তা করি এই শিকারি পাখিটার কথাই, তাহলে দেখব যে সে তখন তার মাসল এবং তার পাখা এই ২ টা জিনিসকেই সে ইউজ করতেছে গ্র্যাভিটির সাথে, সাথে। সো তার এই নেমে যাওয়ার যে তীব্রতা সেটা অনেক বেশি হয়ে থাকে এবং এখানে এই হাউইয়া দিয়ে সেটা বোঝানো হয়েছে যে সেটা নিচে নামার জন্য, সেটা যে শুধু গ্র্যাভিটির কারণে নিচে নেমে যাচ্ছে বরং তা না, বরং তারা পূর্ণ শক্তিতে তার যত ক্ষমতা রয়েছে সেটা দিয়ে তারা সেই bottomless pit এর দিকে ছুটে যাচ্ছে। আরো ইন্টারেস্টিং যে জিনিসটা সেখানে হচ্ছে এখানে সেটা হচ্ছে যে বলা হচ্ছে উম্মুহু হাওইয়া। উম্মু, শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি যে মাকে হচ্ছে বলা হয়ে থাকে। এবং এখানে বলা হচ্ছে উম্মুহু, তার মা। সো এখানে এই যে হাউইয়া, যে bottomless pit জাহান্নামের সেই গভীরতম স্থানটার কথা বলা হচ্ছে এটা তোমার মা। সুবহানাল্লাহ। আমরা একটু বুঝার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই জিনিসটা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। একটা বাচ্চা, সে বাচ্চাকে মা যতই বকা দিক, যতই ধমক দিক, দরকার হলে যখনই তাকে মারুক না কেন, সে বাচ্চাটা যখন আনসেফ ফিল করে, সে বাচ্চাটার যখন কমফোর্ট দরকার হয়, তখন সে কি করে? যত যাই হোক সে হচ্ছে তার মায়ের কাছেই কিন্তু ছুটে যায়। তো এখানে সেই মাটা বলা হচ্ছে হাউইয়ার কথা। সো কিভাবে সম্ভব যে একজন মানুষ, আমরা মায়ের কাছে যে আবেগটা নিয়ে ছুটে যাই, একজন মানুষ জাহান্নামের দিকে সেভাবে ছুটে যাবে? এটা কি কখনো সম্ভব? কেউ কি এটা করতে পারে? আমাদের দৃষ্টিতে কেউই সেটা করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নাম সেদিন হয়ে যাবে তার মা, এবং সে তখন তার মায়ের কাছে যেভাবে তীব্র গতিতে ছুটে যায় আশ্রয়ের জন্য, সেভাবে তীব্র গতিতে সে ছুটে যাবে সেই জাহান্নামের সেই গভীরতম গর্তের দিকে। একজন মা যখন বাচ্চা ছুটে আসে তখন কি করে? সে বাচ্চাকে আগলে ধরে, তাকে রক্ষা করে। মা নিজের ক্ষতি হবে, নিজে মারা যাবে সেটা জানার পরেও হচ্ছে তার বাচ্চাকে কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দেয় না। বাচ্চাকে ছেড়ে দিতে চায় না সে কখনো। সে বাচ্চা যতই তার অবাধ্য হোক না কেন, যতই তাকে কষ্ট দিক না কেন, যখন দেখেছে তার বাচ্চার কোনো কষ্ট হচ্ছে, মা কিন্তু তাকে আগলে রাখার জন্য চেষ্টা করে।
আমরা একজন মায়ের কথা চিন্তা করতে পারি। তার প্রেগন্যান্সির অবস্থা যে যখন সে তার বাচ্চাকে নিজের ভিতরে ক্যারি করছে, সে চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্তে তার বাচ্চাকে প্রটেক্টেড রাখার জন্য। সে চেষ্টা করে কোনোভাবে ইন্টারনালি, এক্সটার্নালি তার বাচ্চা যাতে কোনোভাবে কষ্ট না পেতে পারে। সো তার বাচ্চা কোনো ক্ষতি হবে সেটা সে কল্পনাও করতে পারে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে জাহান্নাম, সেই জাহান্নাম তখন সে যখন জাহান্নামের দিকে এভাবে ছুটে যাবে, সে তাকে এমনি শক্তভাবে তাকে আঁকড়ে ধরবে এবং তার এই আঁকড়ে ধরা থেকে সে আর বের হতে পারবে না। তো এখানে শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন মা বোঝানোর জন্য। সাথে, সাথে এটাও বোঝানো হয়ে থাকে যে আম আ এটা একটা গ্যাদারিং প্লেস যেখানে মানুষ একত্রিত হয়। কারণ হচ্ছে একজন মা কি করে সে আ তার পেটের মধ্যে তার সন্তানকে তার যে মাংস আছে, পেশি আছে, সেই ফ্ল্যাশ দিয়ে চারদিক থেকে তাকে আঁকড়ে ধরে রাখে। তার নিজের রক্ত থেকে সে বাচ্চাকে নিউট্রিশন দেওয়া হয়ে থাকে। যত বড় হয় তত বেশি মায়ের থেকে সে এই রক্তটা গ্রহণ করে নেয়, সেই পুষ্টিটা গ্রহণ করে নেয়। তো সেখানেও এই গ্যাদারিং প্লেস যেখানে আঁকড়ে ধরে রাখা হয় সেই জায়গাটা বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এখন কিন্তু শব্দটার আরেকটা ব্যবহার হচ্ছে আর রাস বলা হয়ে থাকে। যেটার অর্থ হচ্ছে মাথার আ মা আমাদের যে হেড বা ব্রেইন এর যে সেটা বলা হয়ে থাকে যে আমরা যদি ব্রেইন এর ফ্রন্ট স্ট্রাকচার টা চিন্তা করি যে কিভাবে হাড় দিয়ে আমাদের ব্রেইনটাকে প্রটেক্টেড করে রাখা হয়েছে এবং ফ্রন্টেই হচ্ছে যেটাকে বলা হয় ফ্রন্টাল কর্টেক্স যেটা আমাদের বুদ্ধিমত্তাকে ধারণ করে সেই জায়গাটাকে যে আ সংরক্ষিত করে রাখা হয়েছে সেটাকেও হচ্ছে বলা হয়ে থাকে। এখান থেকে আমরা দেখি যে এই অর্থগুলোকে আমরা যদি একত্রিত করি সে অনুযায়ী তাফসীরকারগণ এই আয়াতটার ৩ টা ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে তারা বলেছেন যে এই হাউইয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের অনেকগুলো নাম রয়েছে। সেই একটা নামকে এখানে বুঝানো হয়েছে যে এটা হচ্ছে এমন গভীরতম আগুনের অবস্থান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ সেখানে তাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখানে আমাদেরকে বলছেন যে দুনিয়াতে তোমার মা যেরকম তোমাকে আঁকড়ে ধরে রাখে, তো তোমাকে রক্ষা করার জন্য চেষ্টা করে। যখন তুমি ভয় পাও তখন তোমাকে সাহস দেওয়ার জন্য চেষ্টা করে। এখন তোমার একজন নতুন মা রয়েছে। কিন্তু এই মা তোমাকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরবে না। এই মা আসছে ঠিক কমপ্লিট অপোজিট তুমি যেটা দুনিয়ার বুকে দেখেছো। কারণ সেই হেল ফায়ার বা সেই জাহান্নাম তোমাকে এমনভাবে আঁকড়ে ধরবে যে এর জ্বলন্ত আগুন থেকে তুমি কিছুতেই রক্ষা পেতে পারবে না। সো আমরা জানি যে জাহান্নাম বলতেই একটা টেরিফাইং অবস্থা আমরা বুঝতে পারি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম মায়ের যে ডিফাইনিং কোয়ালিটি মা বলতেই আমরা বুঝি মার্সি, মা বলতেই আমরা বুঝি হচ্ছে রাহমা যেটা রাহিম বা মানুষ মায়ের বা জরায়ুকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার যে রাহমা সেই রাহমার কথা আমাদেরকে চিন্তা করতে বলছেন যে আল্লাহর রহমা ছাড়া, আল্লাহর মার্সি ছাড়া আম আ আ আ তুমি এই এখন যে এর মধ্যে জাহান্নামের মধ্যে তোমাকে রাখা হয়েছে, সেই মাদার অফ ফায়ার সেখানে তোমার সেখানে আল্লাহর মার্সি তুমি দেখতে পাচ্ছ না। সেখানে তুমি মায়ের ভালোবাসা দেখতে পাচ্ছ না। তো আ এখানে যেন বলা হচ্ছে যে তার মাই হবে তার জন্য হাওয়া যে মায়ের ল্যাব যেরকম বাচ্চার আশ্রয়স্থান হয়ে যায়, সেই কালপ্রিট যারা হচ্ছে অভিযুক্ত হবে, যাদের ওজন হালকা হবে, যারা হচ্ছে খারাপ কাজের পাল্লা ভারী নিয়ে আসবে সেদিন তাদের জন্য হেলথ ফায়ার হবে তাদের মায়ের মতো। সেকেন্ড যে অর্থটা বলা হয়েছে সেটা হচ্ছে যেটা আমরা একটু আগে আলোচনা করেছি যে আমাদের মাথার সামনের অংশটাকে বুঝানো হয়ে থাকে। সো যেটা হচ্ছে আমাদের স্কাল বা যেটা হচ্ছে আমাদের মাথার খুলি বলা হয়ে থাকে। উম্মুহু হাওিয়া বলতে বোঝানো হয়ে থাকতে পারে যে আমাদের এই কপালের যে অংশটুকু যখন সে এই জাহান্নামের দিকে এরকম দ্রুত গতিতে ছুটে যাবে, ফার্স্ট যে হিট করবে তার এই কপালের অংশটুকু। সো এমন ভাবে সে দ্রুত গতিতে এগিয়ে যাবে, কপালের এই অংশটুকু তার সে পায়ের উপরে দাঁড়াবে না। কপালের অংশটুকু দিয়ে সে হচ্ছে সেখানে যে আঘাত করবে, তার মানে হচ্ছে ফার্স্ট আঘাতটা হবে তার মাথার মধ্যে, তার মাথার খুলি ভেঙে
চৌচির হয়ে যাবে এবং তার মাধ্যমে কি হচ্ছে তার ধ্বংস শুরু হয়ে যাবে। তো এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলেছেন যে জাহান্নামের মধ্যে যখন তারা নিক্ষিপ্ত হবে তারা প্রথমে তাদের মাথা দিয়ে নিক্ষিপ্ত হবে এবং সেজন্যই উম্মুহ শব্দটা বলা হয়েছে কারণ তার ব্রেইনের এই গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে সবচেয়ে আগে আঘাতপ্রাপ্ত হবে। ৩ নম্বর যে অর্থ এখানে বলা হয়েছে এই আয়াতে সেটা হচ্ছে এবং এটা প্রি ইসলামিক আরবে যে ভাবে এই শব্দটাকে ব্যবহার করা হতো সে অনুযায়ী বলা হয়েছে যে আরবরা যখন কারো ধ্বংস আশা করতো বা সে ধরনের এক্সপ্রেশন তারা বলতো তখন তারা বলতো যে হাউয়াত উম্মুহ যে তোমার মা ধ্বংস হোক। তো এটা এমন না যে তাদের মায়ের সাথে তাদের কোনো শত্রুতা রয়েছে এবং মাকে তারা বলছে বরং তাদের এই এক্সপ্রেশনটা হচ্ছে যে তোমাদের জন্য একটা ধ্বংস এমন একটা ধ্বংস চলে আসুক যেটা তুমি চিন্তাও করতে পারো না এরকম সিভিয়ার একটা ধ্বংসের কথা তারা বলছে। তো এর অর্থ হচ্ছে যে তোমাদের উপরে এমন টেরিবল কিছু সংঘটিত হোক যখন তোমার মা এই ব্যাপারে এই খবরটা পাবে সাথে সাথে সে কলাপস করবে কষ্টে দুঃখে যে মা জ্ঞান হারাবে এত কঠিন একটা অবস্থা তোমার উপরে চলে আসুক। তো এরা এই ইডিয়ম অনুযায়ী বা প্রবাদ অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে এর অর্থ হচ্ছে যে তোমার জীবনে এরকম রিয়েলি হার্ড টাইম আসুক সেটা বোঝানোর জন্য তারা এই অর্থটা ব্যবহার করে থাকে। আবার কে কোনো কোনো তাত্ত্বিকগণ বলেছেন এই হুয়াত উম্মুহু বলতে যে অর্থটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে যে তার মা একটা খাদের উপর থেকে গভীর খাদের মধ্যে পড়ে গেল এবং মারা গেল সেরকম সিচুয়েশন তুমি দেখলে তোমার মনের অবস্থা যত খারাপ হবে সেটুকু বোঝানোর জন্য হচ্ছে এই প্রবাদটা ব্যবহার করা হয়ে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই প্রচলিত প্রবাদটাই একটু চেঞ্জ করে এখানে ডিপার মিনিং দিয়ে আমাদেরকে বলছেন যে উম্মুহু হাওয়া যে তার মা হচ্ছে সে জাহান্নামের ডিপ খাদের মধ্যে গভীর খাদের মধ্যে পড়ে গিয়েছে। তো এখন তুমি চিন্তা করো যে তুমি কত কষ্ট পাবা এটাতে এবং সেরকম কষ্টকর অবস্থা হবে সেদিন। তো এখানে আমরা দেখি যে উম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে এই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এখান থেকে আমরা দেখি দুনিয়াবি টার্ম অনুযায়ী আম একজন মানুষের দুনিয়ার সমস্ত কিছু থাকতে পারে। দুনিয়ায় সফলতা, দুনিয়ার স্ট্যাটাস, দুনিয়ার সম্পদ সমস্ত কিছুই থাকতে পারে। কিন্তু সে হচ্ছে একজন ব্যাংকরাপ্ট। সে হচ্ছে একজন নিঃস্ব ব্যক্তি হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে যদি তার কাজে কোনো রিয়াল ভ্যালু না থাকে। তো দুনিয়ার সবাই হয়তোবা তার দুনিয়াবী সফলতা নিয়ে সেলিব্রেট করছে এবং তার মা এই ব্যাপারে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি গর্ব অনুভব করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তিনি বলছেন যে তোমার মায়ের আসলে এতে খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ তুমি তোমার চিরন্তন জীবনটা, অনন্ত যে জীবনটা রয়েছে সেটাকে তুমি ধ্বংস করেছ। তোমার মায়ের উচিত সেই ধরনের ফিলিংস তার মধ্যে আসা যে তিনি তোমার ফিউনারাল তোমার জানাজায় অ্যাটেন্ড করেছেন এরকমই হচ্ছে তোমার মায়ের ফিলিংটা হওয়া উচিত। তো সুবহানাল্লাহ আমরা যদি আখিরাতের স্ট্যান্ডার্ড যদি একটু চিন্তা করি তাহলে আমরা চিন্তা করতে পারি যে আসলে আমরা আমাদের মাকে কতটুকু সম্মানিত করছি অথবা